ওয়েলকাম সবাইকে। আমি শঙ্কর দাস, তোমাদের পিএসসি বালাতে আরও একবার ওয়েলকাম। ক্লিয়ার? বলবে হ্যাঁ স্যার। আমরা যে একটা জিনিস, যে এসএসসি সিজিএল এর যে কটা শিফট ছিল সেই কোশ্চেন্সগুলোকে আমরা করাচ্ছিলাম, সেটা বন্ধ হয়ে গেল। কেন? কারণ আমরা ওখানে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নেওয়া শুরু করে দিয়েছি। এবার এই যে শিফট ওয়াইজ যেগুলো হচ্ছে সেগুলো কি একদম বন্ধ হয়ে যাবে তা নয়। এবার এরকম কিছু একটা দিনে আমরা রেকর্ড করে তোমাদের সামনে সেই জিনিসগুলোকে প্রোভাইড করব। ক্লিয়ার? আর আরও কথা বলে দিই যে এই ইউটিউব চ্যানেলে এসএসসি সিজিএল এর ওপরে ডেলি ক্লাসেস আসছে। আমার ক্লাস যেটা ম্যাথসের ক্লাস হবে সেটা সোমবার, বুধবার আর শুক্রবার, আর সকাল 11টা থেকে। বাকি টিচার্সদেরও মানে এই দিন বা অন্যান্য দিনে ক্লাসেসগুলো অ্যালাইন থাকে। তোমরা একবার ভিজিট করে দেখে নিও, প্রতিদিনই ক্লাস হচ্ছে এসএসসি সিজিএল এর ওপর। ক্লিয়ার? বলবে হ্যাঁ স্যার। তো আজকেই তার মধ্যে একটা শিফট আমরা আজকে ডিসকাস করব। ঠিক আছে? তোমাদের ভিডিও খুব ছোট হবে, খুব একটা বেশি হবে না, কারণ আমরা শিফটের কোশ্চেন্সগুলোকে ওড়াবো খুব স্পিডে, যেই স্পিডে আমাদের অ্যাকচুয়ালি এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে বেস্ট হয়। ক্লিয়ার? বলবে হ্যাঁ। The ratio of the number of boys to that of the girls in a school is 11:15. Okay? If there are 200 more girls than boys in the school, what is the number of boys that school? খুব সহজ প্রশ্ন, দেখেই হয়ে যাওয়ার কথা। যে বলছে 11:15 বয়েজ আর গার্লস এইজন রয়েছে, ভালো কথা। তার মধ্যে তোমাকে বলে দিয়েছে যে 200 জন বেশি আছে। কি 200 জন বেশি আছে? তোমার বালিকা, তাই না, ছাত্রী, এরা 200 বেশি আছে। কার থেকে? বয়েজের থেকে। তাহলে জিজ্ঞেস করেছে বয়েজের মানে বয়েজের সংখ্যাটা কত, অনুপাতে গার্লস কত এগিয়ে আছে। গার্লস কত এগিয়ে আছে? তুমি বলবে স্যার গার্লস এগিয়ে আছে হচ্ছে অনুপাতে, স্যার এগিয়ে আছে 4 ইউনিট। বলবে হ্যাঁ। কোয়েশ্চেন এই 4 ইউনিটের ভ্যালু কত এগিয়ে আছে দেখাচ্ছে। বলবে তুমি স্যার 200। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত আসবে? তুমি বলবে স্যার 50 आएगा कि नहीं? बोलोगे हाँ सर। पूछा गया है व्हाट इज द नंबर ऑफ बॉयज इन दैट स्कूल, তাই না? তাহলে জিজ্ঞেস করেছে বয়েজের সংখ্যা কত। বয়েজ কত? এখানে 11 ইউনিট। 1 ইউনিটের ভ্যালু 50, 11 ইউনিটের ভ্যালু কত? 550। आसान था, एकदम आसान है। बोलोगे हाँ স্যার, आसानी है। আগে যদি তুমি সঠিক অ্যাপ্রোচ জানো তাহলে আমার মনে হয় না কোনো কোশ্চেন্স কঠিন বলে। ক্লিয়ার? তোমার অ্যাপ্রোচে যদি গন্ডগোল হয় তাহলে সব কিছুই কঠিন লাগবে। বলো হ্যাঁ। দ্য রেশিও বিটুইন দি মান্থলি ইনকাম অ্যান্ড দি এক্সপেন্ডিচার অফ বৈদিক ইজ 8:5। এক্সপেন্ডিচার কি দিয়েছে আর ইনকামের রেশিও দিয়ে দিয়েছে, তাই না? আর আমরা কি জানি? আমরা জানি স্যার যে ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। পাতা है हमें? बोलोगे हाँ सर। এখানে ইনকাম দিয়ে রেখেছে কত? বলবে 8। আর এক্সপেন্ডিচার কত দিয়ে রেখেছে? বলবে 5। তাহলে সেভিংস কত দাঁড়াবে? বলবে 3। বললো হ্যাঁ ইয়ারে তরিকে সে বলনা। ইন ইজ ইনকাম ইনক্রিজেস বাই 20%। তার ইনকাম কত বেড়েছে? 20%, তাই না? এই ক্ষেত্রে না আমরা না 100-200 এখানে যে গোল্লা গোল্লা পাকি পাকি দিই সেগুলো আমরা করবো না। এটা বেড়েছে 20%। লিখ ডালো প্লিজ। उसके बाद অ্যান্ড ইজ এক্সপেন্ডিচার কত বেড়েছে? 30। তাহলে বলবে এটা 30। তাহলে জিজ্ঞেস করেছে এটা কত হবে। কি ইজি তরিকে সে বার করা যাবে। 8-20 কত আসবে? বলবে 160। 30-5 কত আসবে? 150। তাহলে এটা কত হবে? তুমি বলবে স্যার 10। তাহলে এই 3-এর ওপরে 10 বেড়েছে, 1-এর ওপরে কত? কিচ্ছু না। এটা যদি বার করতে হয় যে সেভিংস কত ইনক্রিজ হয়েছে, তাহলে এই 10কে এখানে যে অনুপাতটা ক্রিয়েট হয়েছে সেটাকে দিয়ে সোজা ভাগ দিয়ে দাও। এক সেকেন্ড। ইনকাম ইনক্রিজেস বাই 20% and his expenditure increases by 30%. हाँ ओके। Then find the percentage increase or decrease in his savings monthly. सब तो ठीक किया गया है। एक सेकेंड। मंथली इनकम एंड एक्सपेंडिचर फिर भी ठीक है। उत्तर तो भूल আছে মনে হচ্ছে। 8-20 160, 5-30 150। তো 10 বাড়বে 3-এর মধ্যে। 10/3 মানে 3 × 1/3 এখানে তো নেই, বা 33.33% থাকার কথা। कुछ तो गड़बड़ लग रहा है। হ্যাঁ গড়বড় তো হ্যাঁ। এখানে বাংলা একটা আলাদা প্রশ্ন, ইংলিশ আর একটা প্রশ্ন। क्या हो गया भाई? আরেকবার দেখিনি। ইফ ইজ ইনকাম 20% and his expenditure increases by 30%, তাই তো? 5-30 150, 8-20 160, 10 বেড়েছে। হ্যাঁ এখানে কোশ্চেন্সে ভুল আছে, হ্যাঁ অপশানসে ভুল আছে। এখানে উত্তর কি হওয়া উচিত ছিল? তুমি বলবে স্যার উত্তর কিছুই না। 10কে আপনি 3 দিয়ে ভাগ দিয়ে দিন, কত চলে আসবে উত্তর? তুমি বলবে স্যার 10কে যদি আপনি 3 দিয়ে ভাগ দিয়ে দিতেন তো উত্তর আসতো 3/1/3%। এটা আসবে উত্তর। অপশন ভুল আছে। ঠিক আছে মেরে ভাই, চলো নেক্সট যাই। বাহ ভালো ম্যাথ এটা। ইন অ্যান ইলেকশন 2% persons enrolled in the voter list did not participated. মানে একটা ভোটার লিস্টে 2% আছে যারা কি করেছে? ভোটে অংশগ্রহণ করেনি। অ্যান্ড 500 votes were invalid। আর 500 ভোট কি হয়ে গেছে? ইনভ্যালিড হয়ে গেছে। খেয়াল রাখবে এটা রিয়েল ভ্যালুতে আছে নাকি পার্সেন্টেজে। এবার বলছে 2 candidates A and B fought the election। এ আর বি করছে কি ইলেকশনটা লড়াই করছে, মানে দুজন পার্টিসিপেন্ট আছে, ভালো কথা।
অ্যান্ড এ ডিফিটেড বি বাই 200 ভোটস। আর এ কি বলেছে, বি কে কতটা হারিয়ে দেয়, 200 ভোটে হারায়। If 43% of the persons enrolled in the voter list casted their votes in the favor of A, then what is the number of the total casted votes? কোশ্চেনে বলছে যে ভোটার লিস্টে যা শতাংশ আছে তার 43%, হ্যাঁ, কার ফেভারে ভোট দিয়েছে, এর ফেভারে ভোট দিয়েছে। তাহলে জিজ্ঞেস করেছে যে দেন হোয়াট ইজ দি নাম্বার অফ দ্য টোটাল কাস্টেড ভোট, তাহলে বলেছে কতগুলো ভোট পড়েছে। ये निकालने की जरूरत है तुम्हें। कैसे करेंगे इस टाइप के क्वेश्चंस को? দেখো এটা যদি XYZ দিয়ে করো টাইম লাগবে, হ্যাঁ, খুব একটাও টাইম লাগবে না, কিন্তু ক্যালকুলেশনে ফাঁসতে পারো, অনেক ঝামেলা হতে পারে। বেটার এটাকে তোমরা অপশন থেকে ওঠাও। এরম টাইপের কথা ভাবছিলে না, বলবো না, চাপ নেই, আমরা এখানে শিফটিং লাগিয়ে করব। যে ভ্যালুগুলো কথা বলা হয়েছে না, যে 500 ভোটস ওয়ার ইনভ্যালিড, এই কথাটাকে না ইগনোর করে দাও, এখানে কোনো কিছু নেই, এইভাবে কোশ্চেনটাকে ডিল করো। ক্লিয়ার? তো 2% যদি ভোট না দিতে যায়, তুই বলে ভোটার লিস্টে থাকে স্যার 100 জন, তার মধ্যে 2% দিতে যায়নি, তাই না? তাহলে এখান থেকে 2% বাদ হয়ে যাবে। তুমি বলবে হ্যাঁ 102% কত, 98, তাহলে এতজন ভোট দিতে গেছিল, ওটা কথা বলেছি ভুলে যেতে। এবার বলে দিয়েছে যে এ 200 ভোটে হেরে গেছে বি এর থেকে, আর বলে দিয়েছে এ কত পার্সেন্ট ভোট পায়, 43% পায়। কার? টোটালের। তা টোটালের 100, তার মধ্যে কি 100 43% বার করবে, কত আসবে বলে 43 শুধু, হ্যাঁ কি না? টোটাল যে ভোটটা ওদের দুজনের মধ্যে ডিস্ট্রিবিউট, এটা তো ভোট দিতেই আসেনি, বলবে হ্যাঁ। ভোট পড়েছে কটা, বলবে 98টা, তার মধ্যে 43টা ভোট পেয়েছে এ, তাহলে বাকি 55টা ভোট কে পাবে? তুমি বলবে স্যার বি। পেয়ে গেলাম ভাই, বলবে হ্যাঁ স্যার এটা এলো স্যার বি, আর এটা হলো এ। কোশ্চেন বলেছে এ বি এর থেকে 200 ভোটে হেরে গেছে, আমাকে বলো ইউনিটে কত বেশি পেয়েছে বি। তুমি বলবে স্যার 12 ইউনিট বেশি পেয়েছে, তাই না? কিন্তু এটা ডিফারেন্স নিতে গেলে এটা মাইনাসে চলে আসবে, আয়েগা কি নাহি বাতা দো। কে যখন মাইনাস করতে যাবে তা কে বেশি পাবে? বুঝতে পারছো আমি কি বলছি? বলবে হ্যাঁ। আর এখানে সেটা কত দিয়েছে, বলবে 200 ভোট, তাই না? 200, তার মানে এখানটায় যেটা দিয়েছে সেটা বলছে 200, কিন্তু এখানে একটা দিক্কত আছে স্যার, এখানে একটা সমস্যা আছে। কি সমস্যা আছে ভালো করে দেখবে। এখানে বলে দিয়েছে যে প্রথমে যেটা বলে দিয়েছিল, যে 500টা ভোট কি হয়ে গেছে, 500টা ভোট স্যার হয়ে গেছে গিয়ে কি ইনভ্যালিড, মানে ওই ভোটটা কাউন্টই হয়নি, নষ্ট হয়ে গেছে। সেইটা স্যার আমরা এখানে কাউন্ট করিনি, কিন্তু এইবার কাউন্ট করব। তার মানে 500টা এখানে যা ক্যালকুলেশন হয়ে রয়েছে এখনো অবধি, সেটা কি 500 ভোট নিয়ে কাউন্ট হয়েছে, কারণ আমরা 500 ভোটকে আলাদা করিনি, কিন্তু এইবার আমরা 500 ভোটকে আলাদা করব। ক্লিয়ার হলো? বলবে হ্যাঁ। তাহলে 200 থেকে যদি 500 চলে যায়, মাইনাস করে দেবে স্যার -500। তুমি বলে মাইনাস দিয়ে কি কোনো অসুবিধা হবে? এই জন্য এগুলোকে আমরা বলি শিফটিং মেথড। ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখো কত আসবে, 12 ইউনিট, আর এখান থেকে কত আসবে, -300 ইউনিট। বলবে হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে 1 ইউনিটের ভ্যালু কত চলে আসবে, বলে 25। কি জানতে চেয়েছে ভাই? বলেছে কতগুলো ভোট পড়েছে, আগে বার করো টোটাল কত ভোট, কারণ 2% মাত্র ভোট দিতে যায়নি, তাই না? 2% ভোট পড়েনি, তাহলে টোটালটা যদি বার করে নিই তারপর 2% সরিয়ে দেবো। তাহলে 1 ইউনিটের ভ্যালু 25, 100 ইউনিটের জন্য কত আসবে, বলবে 2500। আয়া কি নাকি? বলবে এটা তো স্যার টোটাল ভোট, এটা তো টোটাল ভোট। এর মধ্যে বলে দিয়েছে কি 2% এনরোলড ইন দ্য ভোটার লিস্ট ডিড নট পার্টিসিপেট, তার মানে 2% ভোট দেয়নি। বলবে হ্যাঁ স্যার। তাহলে এর যদি আমি 2% এখান থেকে সরিয়ে দিই, ঝামেলা শেষ। 2500 2% কত হবে? যে কোনো সংখ্যার 1% 2% মানে 1% আর 10% বার করা সব থেকে সহজ। তাহলে এইটার যদি 2% সরাও, তাহলে এখান থেকে তুমি গুণ করতে যাবে 98 এত শতাংশ, তবে ক্যালকুলেশন বাড়বে। এর থেকে বেটার তুমি 2500 2% বের করে এখান থেকে মাইনাস করে দাও। তো যে কোনো সংখ্যার 1% 10% বার করা ইজি। এটার 1% কি হবে, বলবে 2 ঘর আগে ডেসিমেল বসিয়ে দিই। তো 2 ঘর আগে কি আছে, দুটো জিরোর আগে ডেসিমেল বসলে 0 কেটে যাবে, এটা গেল 1%-এর ভ্যালু। তাহলে 2% কি হবে স্যার, 1%-এর ডাবল 2%, মানে 1% 25 হলে 2% হয়ে যাবে 50। 2500 থেকে তুমি 50 সরিয়ে দেবে, আর চলে আসবে অ্যাকচুয়াল কাস্টেড ভোটস। बन गया उत्तर। आसान था कि नहीं? बोलो हाँ। नेक्स्ट जाइए। এভালুয়েট দ্য ফলোয়িং। মনে হচ্ছে এই শিফটটা আমি করিয়ে দিয়েছিলাম আগে, তাও যাই না দেখা যাক, মনে হচ্ছে করিয়ে দিয়েছিলাম, তবু আবার চলো রিভিশনের জন্য করে নিও। ক্লিয়ার? সাইন 25 ডিগ্রি আর সাইন 65 ডিগ্রি মাল্टीप्लाई আছে, আবার cos 25 डिग्री और cos 65 डिग्री कत, देखने से ही पता चल रहा है उत्तर जो होगा वो 0 होगा, है ना? बोलोगे हाँ सर, इससे आगे कुछ बन ही नहीं सकता। क्लियर? বলবে কি ক্লিয়ার, কিছু বোঝা নেই না? চলো বোঝাই এবার। যদি এ ডিগ্রি আর বি ডিগ্রি যোগফল যদি 90 ডিগ্রি হয়, এ ডিগ্রি আর বি ডিগ্রি যোগফল যদি 90 ডিগ্রি হয়, মনে রাখবে সাইন এ ডিগ্রি যা হবে সেটা গিয়ে কি হবে, cos
বি ডিগ্রি। এইভাবে লিখলে অনেকে বোঝে না, তাই বলে দিচ্ছি। সাপোজ করো সাইন 30 ডিগ্রির ভ্যালু যা হবে, তাহলে কস 60 ডিগ্রির ভ্যালু তাই হবে। কেন? কারণ 30 আর 60 যোগ করলে কত আসছে বলবে 90 ডিগ্রি। দেখবে যখন তোমরা এই টেবিলটা পড়বে দেখবে সাইন 30 হাফ হয়, আবার কস 60ও হাফ হয়। কেন? তার পিছনে লজিক হচ্ছে এটা। ক্লিয়ার? তার মানে যদি a প্লাস বি 90 ডিগ্রি হয়, তাহলে সাইন 30 আর কস 60 সমান, মানে সাইন এ আর কস বি সেম হবে। তাহলে যদি আমি বলি যে কস 25 ডিগ্রি যদি এটা হয়, তাহলে সাইন কত আসবে? তুমি বলবে স্যার সাইন কত আসবে? 65 ডিগ্রি। কেন? কারণ এই দুটোর যোগফল, এই দুটোর যোগফল 90 ডিগ্রি আমি করে দিলাম। বলবে হ্যাঁ। তাহলে কস 25 ডিগ্রি যা হবে সাইন 65 ও তাই। ওকে, বাড়িয়া বলো হে স্যার, হ্যাঁ কি না? তাহলে কস 65 যদি এটা হয়, তাহলে এটাকে আমি সাইন 25 ডিগ্রি লিখতে পারি। তুমি বলবে হ্যাঁ স্যার, গুণে আছে, লাগা দো গুণ। আর এখানে কি আছে? এটাই রয়েছে। ভালো করে দেখো তো, সাইন 65 দিয়ে সাইন 65 কেটে যাবে, সাইন 25 দিয়ে সাইন 25 কেটে যাবে। বা এরমভাবে ভাবো ব্যাপারটা ঠিক এখানে, যে এ ইন্টু বি মাইনাস এ ইন্টু বি, কি হচ্ছে? কেটি তো গেল সব। তো উত্তর কি আর না, लो आया, तुम्हें दिखा सब कुछ, बढ़िया तरीके से दिख रहा होगा। What is the value of 64x³ plus 38x² plus 20xy² plus y³ যেখানে x এর ভ্যালু 3 আর y এর ভ্যালু -4। দেখো এটা যদি তুমি করতে পারো বেসিক থেকে, কমন টমন নিয়ে করতে পারো, তাই না? যে 64 থেকে ওখানে 2 বার করে নিলাম, x² বেরিয়ে গেল, ওখান থেকে কমন চলে আসবে, হ্যাঁ কি না? বলবে হ্যাঁ স্যার। কিন্তু এইভাবে করাটা বেকার হয়ে যাবে। চলো আমি একটু করিয়ে দিই, যদি কমন নিয়ে করি কীভাবে করবো। যদি কমন নিই এখান থেকে কত কমন নেবো? 2 কমন নেবো? বলবে হ্যাঁ। তা বাইরে 2x² কমন আছে স্যার, ভেতরে কত আছে? এখান থেকে 2x² চলে গেছে, মানে 32x, 32x প্লাস 38x²y, 2 তো বেরিয়ে গেছে, 2x বেরিয়ে গেছে, 2x², তো ওখানে কত পড়ে থাকবে? 19y। বলবে হ্যাঁ স্যার। তারপর প্লাস 20xy² প্লাস y³, তাহলে এখান থেকে কত কমন যেতে পারে? বলে y³ কমন যেতে পারে স্যার, প্লাস y², সরি, ভেতরে কত থাকবে? 20x², সরি 20x পড়ে থাকবে, তাই না? y² বাইরে গেছে, আর ওখানে কত পড়ে থাকবে? প্লাস y। यही आपसे पूछा गया है, হ্যাঁ কি না? বলবে হ্যাঁ। সলভ করো এবার। আচ্ছা, x² এর ভ্যালু কত? x এর ভ্যালু 3, x² কত আসবে? 9, 9 দুগুণে 18। আচ্ছা, ভেতরে 32x, 32 ইন্টু 3, 32 ইন্টু 3 মানে কত আসবে? 3 দুগুণে 6, মানে 96 প্লাস 19y, y কত দিয়েছে ভাই? -4, তাহলে 4 গুণ 19 আসবে 76, কিন্তু মাইনাস 76 প্লাস y² মানে কত? -4, 4² কত আসবে? বলবে 16, ব্র্যাকেটে 20 गुण x माने 60 -4, यही आएगा। x की वैल्यू 3 है और उसका वैल्यू -4 है। सॉल्व कर लो भाई। এখান থেকে আসবে স্যার 20, 20 গুণ 18 360 প্লাস এখান থেকে কত আসবে? 960 থেকে 64 মাইনাস, তার মানে কত আসবে? 894, তাই না? এটা কত আসবে? 894। ওরে পাগল, 56 ইন্টু 16 আমি না করে কি করেছি? 16 গুণ 60 করে দিয়েছি প্রথমে। 6 9 96, 960, তারপর 4 9 64, 960 থেকে 64 মাইনাস, তো 960 থেকে প্রথমে 60 বিয়োগ, তাই না? 900 পড়ে থাকলো, আরও 4 বিয়োগ, তার কত আসবে? 896, সরি 896। তো কিতনা বানা ভাই উত্তর? 300 আর 800 1100, আর এখান থেকে 4 বের করে দিয়ে দাও, তাহলে কত আসবে? 00, 6 लास्ट में आएगा 1256। इससे आगे होगा? देखिए नहीं, 6 9 6 15 5, শেষে তো 56 চলেই এসছে, আর করার দরকার নেই। এখানে স্যার 36 আছে, এটা তো 3 ডিজিট, এই দুটো তো প্রথম কথাই বাদ। ক্লিয়ার? এটাকে তোমরা ডিজিটাল সামও করতে পারো, আমি বলে দিলাম, এটাকে তোমরা ডিজিটাল সামও করতে পারো। ক্লিয়ার হ্যাঁ? बढ़िया। X and Y can complete a work in 9 days and 36 days respectively. X begins to do the work and they work alternately, one at a time for 1 day each. The whole work will be completed in অল্টারনেটিভের ম্যাথ, তাই না? বলছে এক্স আর ওয়াই কি করেছে? 9 দিন আর 36 দিনে গোটা কাজটা শেষ করে দেয়। তাহলে এক্স আর ওয়াই, এটা 9 দিন আর এটা 36 দিন, তাহলে টোটাল কাজ যদি আমি 36 মেনে নিই, এটা এসে যাবে 4 স্যার এফিসিয়েন্সি, আর এটার 1। আব এক্স বিগিনস টু ডু দ্য ওয়ার্ক অ্যান্ড দে ওয়ার্ক অল্টারনেট, এক্স শুরু করেছে আর কি বলছে? মানে অল্টারনেটিভলি ওরা কাজ করে, তাহলে গোটা কাজটা শেষ হতে ওদের টোটাল কত সময় লাগবে? কাইসে করেंगे? অল্টারনেটিভ ম্যাথ আমরা জানি, তার মানে এক্স প্লাস ওয়াই, হ্যাঁ আমরা এক্স প্লাস ওয়াই নিয়ে কাজ করছি, তাই না?
এরা দুদিনে কত কাজ করবে? তুমি বলবে স্যার দুদিনে কাজ করবে 5 ইউনিট কাজ। একে 36 অব্দি যেতে হবে, 36 অব্দি যেতে হবে। আরে দেখ 5 ইউনিট, তাহলে এর সাথে আমি 7 গুণ করে দিই, এর সাথেও আমি 7 গুণ করে দিই, তাহলে 14 দিনে কত কাজ হয়েছে? বলবে 35 কাজ হয়ে গেছে, তাই না? আবার কে শুরু করবে? এক্স শুরু করবে। এক্স করবে আরও একদিন, একদিন তো পুরো যেতে পারবে না, কারণ গোটা দিনেও 4টে চেয়ার রেডি করে। ওকে করতে কত হবে? বলবে 36 কাজ আছে, 35 হয়ে গেছে, তাহলে স্যার আরও 1 ইউনিট কাজ করতে হবে। তাহলে এই 1 ইউনিট করতে ওর কত সময় নেবে? ও ডেলি যদি 4টে চেয়ার বানায়, একদিনে 4টে বানালে একটা চেয়ার কত দিনে বানাবে? 1/4 দিনে। तो कितना आ जाएगा? 14 पूर्ण 1/4 और बन गया उत्तर। कितना? ऑप्शन नंबर बी। आसान था? जल्दी जल्दी। A shopkeeper uses 940 gram weight in a place of 1 kg weight. अच्छा, he sells at a 4% profit. What will be the actual profit percentage? असाधु विक्रेता सबसे आसान वाली मैथ होती है और सबसे खतरनाक हो जाएगी अगर तुम्हें तरीका पता नहीं है। ठीक है, যদি সঠিক করার প্রসেসটা জানো তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর যদি না জানো তাহলে একটু সময় লাগলেও লাগতে পারে। ঠিক আছে, এবার বলছে হি সেলস এট 4% প্রফিট। তো 4% প্রফিট মানে তুমি বলে 4% মানে কি? 4% মানে 1/25, তাই না? তার মানে 25-এর জিনিস ও 1 লাভে বিক্রি করেছে, মানে 26-এ বিক্রি করেছে। তার মানে 25-এর জিনিস স্যার লিখবে কি করে? এরমভাবে 26-এ। ক্লিয়ার? বলবে হ্যাঁ। তারপর কি বলেছে? 940 গ্রাম ওয়েট ইন আ প্লেস অফ 1 কেজি ওয়েট। তার মানে 1 কেজি বদলেও 940 লিখেছে, সেটাকে লিখতে হয় দোকানদার ভাবছে 1000 নিয়ে গেছে, 1 কেজি মানে কি 1000 গ্রাম, কিন্তু কাস্টমারকে কত দিয়েছে? তুমি বলবে স্যার 940। आई बात समझ? বলবে হ্যাঁ। তো 0 দিয়ে 0 কাটবে? বলবে হ্যাঁ স্যার। আর কি কি কাটা যেতে পারে? 2 দিয়ে এটা কেটে যেত 47 টাইমস, হ্যাঁ 2 দিয়ে কেটে যেত এটা 50 বার, 25 से ये जाएगा 2 बार, तो कितना आ जाएगा भाई? এখানে পড়ে থাকলো স্যার 47, আর এখানে কত পড়ে থাকবে? 26 দুগুণে 52। তার মানে 47-এর জিনিসও 52-তে বেচে দিয়েছে। প্রফিট কামিয়েছে ডেফিনেটলি? বলোগে হ্যাঁ স্যার, প্রফিট তো কামিয়েছে। তো কত প্রফিট কামিয়েছে দেখি এবার। 5-এর প্রফিট কামিয়েছে স্যার, 5-এর প্রফিট কামিয়েছে। ইঙ্কগুলো ভালো নিচ্ছি না, না দাঁড়াও ঠিকঠাক ইঙ্ক নি। ইয়ো पिंकी पॉन्की पॉन्की लड़कियों के लिए खास। तो हमने 5 প্রফিট করেছে স্যার কতর মধ্যে? বলবে 47 এর মধ্যে। আই বাত সমাজ? তাহলে পার্সেন্টেজে কত? এখন তুমি ইনটু 100% করতে পারো, তাই না? তা কত আসবে? 47 দিয়ে তারপর ভাগ লাগাবে 500-কে, একবার যাবে 47, তারপরে কত আসবে? 3 30, একই না? আচ্ছা 10 শূন্য তো আসবে? বলবে হ্যাঁ। এবার ডেসিমেল লাগিয়ে তুমি আরেকটা শূন্য নেবে, হ্যাঁ কি না? জানি আমরা ভাগ কি করে করতে হয়, এটা দেখানোর নয়। এবার কতবার নেবে দেখো, এটা উত্তর হতে পারতো না, এটা 11 কাছাকাছি চলে গেছে, এটাও হতে পারতো না। তাহলে 6 নেবে না 3? একবার চেক করো, 3 যদি গুণ করো তাহলে কত আসবে বাবা? 3 তিরিককে 9 বাদ, মানে 141। এখানে দিয়ে রেখেছে 300, তাহলে শুরু হবে কোনোদিনও 3 দিয়ে, হতেই পারে না। বন গিয়া উত্তর। ইয়ার এইগুলোকে বলা হয় সঠিক তরিকে সে অপশন টেস্ট। তোমরা যেভাবে করো ওগুলোকে অপশন টেস্ট বলে না বাবা, হ্যাঁ? আস্তে আস্তে ক্লাসেসগুলো দেখো, নিজেই বুঝতে পেরে যাবে কোনটা অপশন টেস্ট আর কোনটা অ্যাকচুয়াল তরিকা। ইয়ার মেরে ভাইও বলো, ইফ ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যান্ড কোণ এ ইকুয়াল টু 90 ডিগ্রি, দেন এডি সবসে মানে সব থেকে সহজ আর সব থেকে কনসেপচুয়াল জিনিস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, কি বললাম? এই আসলো, आहा देखते हैं कितना बढ़िया ट्रायंगल ड्रॉ किया है मैंने यार भाई। এবিসি, তাহলে এ, আচ্ছা এটা এতে বলেছে কি 90 ডিগ্রি, তাহলে এ এটা নেওয়া যাবে না, এটাকে নিয়ে নিতে হবে বি, এটা সি, এটা এ। তাহলে 90 ডিগ্রি কোথায় আসবে ভাই? यहाँ पे होगा। आई बात समझ? বলোগে হ্যাঁ স্যার। এবার বলে দিয়েছে দেন এডি ইকুয়াল টু এডি। এবার বলেছে যদি ডি হয় বিসির মধ্যবিন্দু, বিসির মধ্যবিন্দু কোনটা? বলবে এইটা স্যার। अब दूसरा इंक ले लेते हैं बढ़िया तरीके से, ये স্যার। তো এখান থেকে এটা বলেছে জয়েন করা হয়েছে, এটা বলছে ডি, এটা বলছে তোমার ডি পয়েন্ট। ক্লিয়ার? তো তোমাকে জিজ্ঞেস করেছে এডি কত, তোমাকে জিজ্ঞেস করেছে এইটা কত। মনে রাখবে এটা যদি তার মিড পয়েন্টকে এটা গিয়ে টাচ করে তাহলে এইটা যা, এইটাও তা, আর এটাও তা, এটাও তা। এই কনসেপ্ট আমরা কোথা থেকে আনতে পারি? এটা আমরা আনতে পারি সার্কেল থেকে। একটু বুঝিয়ে দিই যতটা বোঝানো সম্ভব হবে। পরিষ্কার মেরে ভাই? একটা সার্কেল আছে ভাই এই, আরে ভাই সাহ कितना बढ़िया तरीके से सर्किल ड्रॉ की है। একটা সেন্টার থেকে, হ্যাঁ, যদি পরিধি অবধি আমি দাগ টানি,
সেটা কি বলবো আমরা? তুমি বলবে এটা একটা ডায়ামিটার হয়, বলবে হ্যাঁ। যদি এই ডায়ামিটারের ওপরে আমি এমন একটা ট্রায়াঙ্গেল আঁকলাম যেটার ভার্টেক্স সার্কামফারেন্স বা পরিধিকে টাচ করে, তাহলে সেটা সবসময় কত হয়? তুমি বলবে স্যার 90 ডিগ্রি হয়। বলো ওকে হ্যাঁ। তাহলে ধরে নিলাম এটা একটা এরকম ট্রায়াঙ্গেল এবিসি। ধ্যান সে দেখ না। তো যদি আমি এখান থেকে এটাকে মিলিয়ে দিই, এটা কি আসলো ভাই? ভালো করে চিন্তা করো তো। তুমি বলবে স্যার এই ভার্টেক্স থেকে এই যে আপনি মেলালেন এটা গিয়ে কি সার্কেলের কি অ্যাকচুয়ালি? তুমি বলবে স্যার রেডিয়াস। এটা রেডিয়াস, বলবে হ্যাঁ স্যার। এখান থেকে সেন্টার থেকে যদি পরিধি অবধি যাই, এটা কি? বলবে রেডিয়াস। এখান থেকে এদিক অবধি যদি যাই, সেটাও কি रेडियस है कि ना? बोलबे है। अब ध्यान रखना ये हमेशा जो है वो 90 ডিগ্রি में गिरेगा। ক্লিয়ার হ্যাঁ? বলোকে হ্যাঁ। ধ্যান সে দেখো, তাহলে একটা সার্কেলের মধ্যে এই তিনটে দাগ কি ভাই? এই দাগটা, এই দাগটা, এটা কি? তুমি বলবে সার্কেলের তিনটেই হচ্ছে, এই তিনটে পিঙ্ক কালারের এটাই হচ্ছে রেডিয়াস। আর রেডিয়াস সবসময় সার্কেলের তো আলাদা হয় না। রেডিয়াস আলাদা হয়, বলবে না রেডিয়াস তো সমান হয়। ঠিক এখান থেকে আমাদের এই কনসেপ্টটা এসছে যে মধ্যবিন্দু থেকে মেলালে এই তিনটে জিনিসই সমান হয়ে যায়। তো কোশ্চেনে তোমাকে বলেছিল গিয়ে যে এডি কি? এডি কি ভাই? তুমি বলবে এই দুটো যদি সমান হয় তাহলে বিসির অর্ধেকই হবে কি এটি। কোথায় আছে বিসির অর্ধেক? ক্লিয়ার? সবার পিছনে লজিক আছে ভাই, একটু মন দিয়ে পড়ো, নিজে নিজেই তুমি জিনিসগুলোকে অ্যাক্সেস করে নেবে। ক্লিয়ার হ্যাঁ? In what ratio must water be mixed with milk costing rupees 32 per liter in order to get a mixture costing rupees 28 টাকা? 32 টাকার জিনিসের মধ্যেও কতটা জল মেশাবে, কি অনুপাতে জল মেশাবে যেন ওটা 28 টাকায় ও কি করতে পারে? বেচতে পারে, তাই তো? সরি 28 টাকার জিনিস বেচবে নাকি? ইন হোয়াট রেশিও মাস্ট ওয়াটার বি মিক্সড উইথ মিল্ক কস্টিং রুপি 32 টাকার জিনিসকে ও কতটা জল মিশিয়ে বেচবে যেন ওর প্রফিট করতে গেলে 28 টাকায় বেচতে পারে। ইজি, আমরা জানি এগুলো কী করে করবো, অ্যালিগেশন দিয়ে। প্রথমে 32 টাকার জিনিস ছিল, জল মিশাবে, জলের কোনো দাম নেই, তাই মেনে নিলাম 0 টাকা দাম। আর এই দুটো মিশিয়ে যেটা রেডি মিক্সচার হলো সেটা কত? 28 টাকায়ও বেচবে, একই না? তো এখান থেকে ডিফারেন্স নিলে কত আসবে ভাই? 88 আসবে। আর এখান থেকে এইটা নিলে কত আসবে? বলবে স্যার 4 আসবে, একই না? রেশিও নি 1, রেশিও নি 7। তার মানে এটা কিসের ছিল? তো বলবে সরি, এটা ছিল স্যার মিল্ক। আর এটা কি ছিল? বলবে ওয়াটার। ইয়ার মেরে ভাই, তার মানে মিল্ক থেকে ওয়াটারের রেশিওটা কত আসবে? 7:1। কি জিজ্ঞেস করেছে? হোয়াট রেশিও মাস্ট ওয়াটার বি মিক্সড উইথ মিল্ক, তাই না? তাহলে উত্তর কি চলে আসবে? 7:1 না 1:7, তাই তো আসার কথা। দেখেন ওয়াটার কতটা মেশাবো, ঠিকই আছে। ওয়াটার মেশাচ্ছি দুধে, তাহলে কি দিয়ে শুরু হবে? নাকি ওয়াটার দিয়ে? চলো। The present age of Rahim is 5 times the present age of his daughter. রহিমের যে বয়স এখন তার থেকে গিয়ে 5 গুণ, সরি, রহিমের যা বয়স সেটা তার মেয়ে সাবিদার থেকে 5 গুণ বেশি, তাই না? তাহলে রহিম আর কি বলেছে? রাহিম ইজ 5 টাইম প্রেজেন্ট এজ অফ ডটার। তাহলে ফাদার আর ডটার করে দিই, হ্যাঁ, সব থেকে বেস্ট। তাহলে যদি এ 5 হয়, এটা বর্তমানের কেস, এটা কত আসবে? বলবে 1। ভালো কথা। 7 ইয়ার্স ফ্রম নাও, এখন থেকে 7 বছর পরে, তার মানে দুজনেরই 7 করে বেড়ে গেছে বয়স। তাহলে এরও 7 ইয়ার্স বেড়ে গেছে আর এরও 7 ইয়ার্স বেড়ে গেছে। इसके बाद बोला जा रहा है कि रहीम উইল বি 3 টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ সবিতা, তাই না? 7 বছর পরের কথা বলছে, যদি ও 1 হয় তাহলে ও কত হবে? বলছে 3। এই ক্ষেত্রে আমরা সবসময় কি করি? ক্রস প্রোডাক্ট ইম্পোর্ট করি। কি করি? ক্রস প্রোডাক্ট বলে স্যার কোনাকুনি গুণ লাগিয়ে দিন, এখান থেকে এখানে আর এখান থেকে এখানে। কত আসবে গুণ করে? বলে 5 একে 5, 3 একে 3। যে গুণফলটা পেয়েছো তাদের ডিফারেন্স বার করো। 5 আর 3 এর ডিফারেন্স কত? তুমি বলবে স্যার 2 ইউনিট। তুমি বলবে স্যার 2 ইউনিট এলো। বলবে হ্যাঁ। এই 2 ইউনিটের সাথে কার সাথে করবে? আবার এর সাথে এর গুণ আর এর সাথে এর গুণ, তারপর নিয়ে নেবে আবার ডিফারেন্স। 3 সাথে 21, 7 একে 7। 7 আর 21-এর মধ্যে ডিফারেন্স কত? বলবে 14। তা 2 ইউনিটের ভ্যালু কত আসবে? বলবে 14। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত আসবে? বলোকে 7 আয়া। আর এটা নিয়ে এটা কোথায় গিয়ে পুট করবে? একদম প্রথম যে ইকুয়েশনটা সাজিয়েছো সেটার মধ্যে, প্রথম যে রেশিওটা নিয়েছো, সরি ইকুয়েশন না, যে রেশিওটা নিয়েছো সেটার মধ্যে এই ভ্যালুটা পুট করবে। তাহলে 5 সাথে কত আসবে? প্রথমে 35, তারপরে কত আসবে? 7। তখন ছিল ওটা। জিজ্ঞেস করেছে গিয়ে কি প্রেজেন্টেরই এই রেশিও ছিল, তাহলে 35। কোথায় আছে উত্তর? बन गया उत्तर। यार है, बोलो हाँ। 20 से 22 কোয়েশ্চেন हम लाएंगे, হ্যাঁ। আর তোমাদের ইয়েটা করানো হয়নি, কি বলে, তোমাদের ডিআইটা এখানে তোলা হয়নি, খালি এটা যেন মাথায় থাকে, ডিআইটা আলাদা করে দেবো, কারণ এখানে পিডিএফ রূপে আনতে খুব কষ্ট হয়। অ্যান্ড ইলেকট্রনিক স্টোর ওনার অ্যালাউস 2 সাকসেসিভ ডিসকাউন্ট, দুটো সাকসেসিভ ডিসকাউন্ট দিয়েছে, 20% আর 25%। The store has a reward point scheme which enables a customer to get free shopping worth 0.10 on every one reward point credited to the customer's account on previous purchase from the store.
কোশ্চেন বলেছে ও ডিসকাউন্ট দেয়, কাস্টমার দেয়, এই কাস্টমার বলছে দোকানদার দেয়, দোকানদার বদমাশ নয়, দোকানদার খুব ভালো, ও বলছে ডিসকাউন্ট দেবো তোমাদের, তোমরা বেকার এখন, তাই বলছে 20% আর 25%-এ পরপর দুটো ডিসকাউন্ট দেবো। তারপরে বলছে তুমি যদি কেনো এখান থেকে তাহলে 0.10 করে তোমাদের কাছে রিওয়ার্ড রূপে কার্ডের ভিতরে থেকে যাবে। ভালো কথা। বলছে কাস্টমার ডিসাইডস টু বাই আ ল্যাপটপ দ্যাট ইজ স্মার্ট 72,000। কাস্টমার ডিসাইড করেছে 72,000 টাকা দিয়ে একটা জিনিসও কিনবে। এবার বলছে হোয়াট উইল বি দ্য নেট সেলিং প্রাইস ইফ হি হ্যাজ 2850 রিওয়ার্ড পয়েন্টস। ওর কাছে কতগুলো পয়েন্ট আছে? 2850 রিওয়ার্ড পয়েন্ট ওর কাছে আছে, আর এক একটা রিওয়ার্ড পয়েন্টে কত করে ছাড় পাবে? 0.10। ক্লিয়ার এটা? বলবে হ্যাঁ। তাহলে জিজ্ঞেস করেছে জিনিসটার দাম কত এসে দাঁড়াবে। তাহলে প্রথম কথা 72,000 টাকার উপরে, 72,000 টাকার উপরে প্রথমে তো ডিসকাউন্ট পাবে এটা। তা 20 আর 25%-এর ডিসকাউন্ট হলে কত হয়? 40%-এর ডিসকাউন্ট। 20 আর 25 যোগ করবে, প্রথমে কত আসবে? 45। তারপর মাইনাস এবি করবে, তাই না? এ প্লাস বি মাইনাস এবি, ওখান থেকে বেরোবে আরও 5%। 45 থেকে 5 চলে গেল 40% ডিসকাউন্ট। তা বেচবে কততে? 60%, তার মানে 3/5। কিন্তু এখন এখানে থেমে নেই। আচ্ছা প্রথমে এটা বের করে নিই, তাই না? প্রথমে এটাকে আমরা বের করে নিই, তারপর ওখান থেকে যা করার করবো। 5 দিয়ে এটাকে, একটা কাজ করো, 72,000 তো এটাকে এইভাবে লেখো 72। কেন? তাহলে 5 থেকে 10কে শুধু দুবারে কেটে দিতে পারবো, পুরোটা কাটার দরকার নেই, তাই না? তা 72 দুগুণ 144, 144 গুণ 3, 3 4 12, 3 14 42, তার মানে 432। তারপরে আসবে 00। এই জিনিসটা প্রাইস এত হওয়ার দরকার, কিন্তু এখানে আবার রিওয়ার্ডের খেলা আছে। যে যখন ও কিনেছিল ও একটা রিওয়ার্ড তোমাকে দোকানদার দিত, একটা রিওয়ার্ড মানে 0.10-এর ডিসকাউন্ট। অ্যাকচুয়ালি ও রিওয়ার্ড হিসেবে কতগুলো পয়েন্ট রেখেছে? বলবে 2850। তাহলে 2850-এর জন্য আরও কত ডিসকাউন্ট পাবে? এক একটা তো 0.10। তাহলে এখানটা দেখিয়ে দিই, 2850 পয়েন্টের জন্য কত? আরে यार এটা কেন যে চলে আসে? 2850 इंटू 0.10। বলবে হ্যাঁ স্যার। তো কিতনা আ যায়গা? কাটোগে কত চলে আসবে? 285 টাকা। তাহলে এখান থেকে আরও 285 টাকা ওকে এখন রিওয়ার্ড হিসেবে আমাদের দোকানদার দেবে। মাইনাস করলে কত আসবে? এখানে 15। তার মানে শেষ দুটো সংখ্যা 15 হবে। এটা না, এটা হতে পারে, এটাও হতে পারে, এটা না। এটা আছে 42,215, এটা আছে 42,915। 43,200 থেকে 285 মাইনাস করলে কোনোদিনও 42-এ চলে যাবে না, 43-এই থাকবে, 42,915-তে থাকবে, নাকি 42,215 এত ছোট হয়ে যাবে। ইয়ার নইলে মাইনাস করে চেক করে নিতে পারো। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইফ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0? যদি এ প্লাস বি প্লাস সি 0 হয় তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব কত হবে? এটা একটা ডাইরেক্ট ফর্মুলা অ্যালজেব্রা। কি ফর্মুলা বলে? এ কিউব কতবার যে দেখিয়েছি তার ঠিক নেই। এ কিউব প্লাস ইকুয়াল টু এটাই ফর্মুলা। বলবে হ্যাঁ। কোশ্চেনে তোমাকে বলে দিয়েছে যে এই সেক্টরটা কত হয়ে গেছে, বলবে 0। তো 0 ইন্টু সামথিং, 0 ইন্টু যদি এটা করো তাহলে পুরো এন্টিটিটা কি হয়ে যাবে? 0 হবে। বলবে হ্যাঁ। মুছে দিলাম। তাহলে আমি বুঝতে পেরে গেছি স্যার, এই ফর্মুলাটা যদি এ প্লাস বি প্লাস সি যদি 0 হয় তাহলে পুরোটাই 0 হয়ে যাবে। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এই মাইনাস 3abc ওপাশে যাবে। বলবে হ্যাঁ। তাহলে ওপাশে নিয়ে গেলে কি হবে? আমি এখানেই ইকুয়াল টু দিয়ে এটাকে ঠিক করে নিলাম। বলবে হ্যাঁ। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc। बन गया उत्तर, उत्तर बन गया उत्तर। If the total surface area of a cube is 24 square units, then what is the volume of the cube? কিউবের ভলিউম কত? If the total surface area কত কিউবের? তুমি বলোগে স্যার 4a স্কোয়ার ইকুয়াল টু 24 দিয়েছে। বলবে হ্যাঁ। তো 4 দিয়ে এটাকে কাটবে 6 বার। হ্যাঁ, अबे यार क्यूब दिया था, 4a स्क्वायर कर दिया हमने। तो 6a स्क्वायर इक्वल टू 24। बोलोगे हाँ सर। 6 দিয়ে 24 কে কাটবে পাক্কা, পাক্কা 4 বার। তাহলে এর ভ্যালু কত আসবে? বলবে 2। এর ভ্যালু যদি 2 আসে, এ কি? বলবে একটা কিউবের সাইড। তাহলে একটা কিউবের সাইড যদি 2 হয়, তোমাকে বলে দিয়েছে সেই কিউবের ভলিউম কত, আয়তন কত। তাহলে আমরা আয়তন বার করতে গেলে সাইডের কিউব মারি, তার মানে 2 এর কিউব মারলে কত আসবে? বলোগে 8 কিউবিক ইউনিটস। একই না? কিউব কেন করি? কারণ তিনটে বাহু থাকে, তাই তিনটেই গুণের রূপে থাকবে। তাই একই ইউনিট যদি 3 বার গুণ হয় তাহলে ইউনিটটাও কিউব হয়ে যাবে। ক্লিয়ার? Let ABC PQR be two congruent triangles such that angle A equal to angle P যেটা 90 ডিগ্রি আর BC equal to 13, PR equal to 5 সেন্টিমিটার, then AB कितना होगा?
ए बी कितना होगा, 90 डिग्री में है। ऐसे लिखो कि जैसे लिखो कुछ नहीं होगा। দুটো ট্রায়াঙ্গেল আছে, দুটো ট্রায়াঙ্গেল আগে ড্র করতে হবে, দুটোই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই না? আর সেটা কিসে, এটা হচ্ছে গিয়ে পি আর এটা হচ্ছে গিয়ে এ, এটা বি সি, এটা কিউ আর। মানে কি জানতে চেয়েছে ভাই? বলে দিয়েছে এ বি কত। আচ্ছা, এখানে বলে দিয়েছে দুটো ট্রায়াঙ্গেলই কনগ্রুয়েন্ট। কনগ্রুয়েন্ট আমরা কোনটাকে বলি, যেটা সাইডও ইকুয়াল, যেটা অ্যাঙ্গেলও ইকুয়াল। যদি শুধু অ্যাঙ্গেল ইকুয়াল হয় বা কোনো সেকশন ইকুয়াল হয় সেগুলোকে আমরা সিমিলার বলি। বলবে হ্যাঁ। এখানে কনগ্রুয়েন্ট মানে সেম, যা এটা সেটাই এটা, মানে কার্বন কপি। বলবে হ্যাঁ। বিসি বলে দিয়েছে 13, বিসি কোনটা এখানে, বলবে 13। তো দুটোই যদি কনগ্রুয়েন্ট হয়, এটা যদি 13 হয় তাহলে এটাকেও 13 হতে হবে। বলবে হ্যাঁ। কেন? কারণ এ ডিগ্রি, কারণ এ কোনটার সামনে, মানে 90 ডিগ্রির সামনে যেটা আছে, যেহেতু কনগ্রুয়েন্ট, এই 90 ডিগ্রির সামনে ওটাও সেটাই হবে। আর বলে দিয়েছে পি আর 5 সেমি, তাহলে এটা যদি 5 হয় তাহলে এটাকেও 5 হতে হবে। জিজ্ঞেস করেছে এ বি কত, তাহলে এখানে কি আমরা পাইথাগোরাস থিওরেম লাগালে আমরা এটা পেয়ে যাবো 12। নইলে ট্রিপলেট আছে বাবা, ট্রিপলেট আছে বাবা, 5, 12 আর 13, এটা ट्रिपलेट আছে। क्लियर? बोलबे हैं तो कितना उत्तर बन गया, बोलोगे 12। यार द मीन प्रोपोर्शन बिटवीन 7 एंड 112, 7 और 112 मीन प्रोपोर्शन। मीन प्रोपोर्शन माने मध्य समानुपात। मध्य समानुपात कैसे निकालते हैं, बोलोगे 7 इंटू 112, इसका अंडर रूट है। এবার 112 মানে কি, 4 দিয়ে ভাঙো এটাকে, তুমি বলবে স্যার 4 গুণা 4 দুনি 8, 32, 4 গুণ 28। বলবে হ্যাঁ। 28 কে আবার ভাঙা যায়, ভাঙো কিভাবে, 4 গুণ 7। দেখেছো কি তাড়াতাড়ি হয়ে গেল, একটা 4 আর এই দুটো 7 থেকে আরেকটা 7, इतना बना भाई 4 7 28, बन गया उत्तर। क्लियर है बढ़िया तरीके से। 4 women or 6 men can finish a work in the same number of days। 4 জন মহিলা এবং 6 জন পুরুষ একই দিনে, মানে ওরা যতদিন সময়, মানে দুজনেই সেম সময় নেয়, ভালো কথা। আ ম্যান ক্যান ফিনিশ ইট ইন 60 days। ম্যান কি করে, 60 দিনে গোটা কাজটাকে লিপটায়। ইন হাউ মেনি ডেজ ক্যান 5 women ফিনিশ দ্য ওয়ার্ক। তাহলে বলছে 5 জন মহিলা ওই গোটা কাজটাকে শেষ করতে কত সময় নেবে। এই অর আর ওমেনের বিভিন্ন রকমের ফর্মুলা মার্কেটে ঘুরে, আমি বলি এগুলোর থেকে দূরে থাকো। ক্লিয়ার? তুমি এখান থেকে ওমেন আর ম্যানের ডাইরেক্ট এফিসিয়েন্সি বার করতে পারবে কি করে, দেখো। ওমেনের সাথে কফিসিয়েন্ট কে আছে, মানে কফিসিয়েন্ট মানে ওমেনের সহগ। আর সহগ বা কফিসিয়েন্ট কি জিনিস, যেটা ওদের গায়ে লেগে থাকে, হ্যাঁ কি না? বলবে হ্যাঁ। ওমেনের সাথে কে লেগে আছে, 4, তাহলে সেটা হয়ে যাবে ম্যানের দক্ষতা। আর ওমেনের সাথে কি লেগে আছে, 6, মেনের সাথে কে লিখে আছে 6, সেটা হয়ে যাবে ওমেনের দক্ষতা। পেয়ে গেলে? এবার তোমাকে কি বলেছে, 60 দিনে গোটা কাজটাকে একটা ম্যান শেষ করে দিতে পারে, তাই না? তাহলে এক একটা ম্যান কতগুলো করে চেয়ার বানায়, 4টে করে চেয়ার বানায়। তুমি বলবে হ্যাঁ 4টে করে চেয়ার বানায়। কতদিন কাজ করেছে, 60 দিন, এটাই টোটাল কাজ। বলবে হ্যাঁ। এই টোটাল কাজটা করবে কে কতদিনে, 5টা ওমেন। 5টা ওমেন, এক একটা ওমেন 6টা করে চেয়ার রেডি করে। তাহলে 5টা ওমেন কতগুলো করবে, 5 6 30 দিয়ে 60কে কাটবে পাক্কা দুবার, 4 দুনি 8। কোনো ফর্মুলা কোনো কিছু এটাকে ব্রেক করতে পারবে না, এটা এত তাড়াতাড়ি হয়। ঠিক আছে? অর আর ইসের জন্য কেন তোমরা এত ফর্মুলা পড়ো জানি না। A 15 centimeter long perpendicular is drawn from the center of a circle to its 40 centimeter long chord। अच्छा, find the radius of the circle। সার্কেলের রেডিয়াস কত? সেম, আবার একটা সুন্দর গোল আঁকি তোমার মুখের মতো, ये भी बढ़िया हुआ है। ठीक है? এবার বলছে 15 সেন্টিমিটার লং পারপেন্ডিকুলার ইজ ড্রন ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল টু ইটস 40 সেন্টিমিটার কর্ড। ধরে নিলাম এটা একটা কর্ড। কর্ড মানে কি বাবা, বলবে জ্যা। ধরে নিলাম এটা একটা জ্যা। ক্লিয়ার? এখান থেকে বলছে সেন্টার থেকে মানে এখান থেকে, এই সেন্টার থেকে এটার মধ্যে একটা লম্ব টানা হয়েছে। আর এইটা কত, এটা বলে দিয়েছে কোশ্চেনে, 15 সেন্টিমিটার। ক্লিয়ার? আর এইটা যে বলে দিয়েছে নীল রঙের, এটা বলে দিয়েছে জ্যা, তাই না? এবার সেন্টার থেকে যদি কর্ডের ওপরে কোনো লম্ব মানে কোনো পারপেন্ডিকুলার ড্রন করা হয়, তাহলে সেটা গিয়ে কি হয়ে যায় বাবা, তাহলে কর্ডটাকে সে দুটো ইকুয়াল পার্টে ভেঙে দেয়। তাহলে এখান থেকে এই যে এইটুকু, এটা কি বলবে 20, কারণ টোটালটা 40, তাহলে এখান থেকে এটা কত বাবা, তুমি বলবে এটাও 20। জানতে চেয়েছে এটা রেডিয়াস। আবার একটা ট্রিপলেট ফর্ম হবে, সেই ট্রিপলেটটা সব থেকে ফেমাস, 3 4 5। আর ট্রিপলেটকে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে ট্রিপলেট বদলে যায় না। ক্লিয়ার? বলবে হ্যাঁ। তাহলে এর সাথে যদি আমি 5 দিয়ে গুণ করে দিই, এটা হয়ে যাবে 15, এটা হয়ে যাবে 20, আর এটা হয়ে যাবে 25। ধ্যান সে দেখ না, এখান থেকে এইটুকু 20 পেয়েছো, বলবে হ্যাঁ স্যার পেয়েছি। এখান থেকে এতটা 15 পেয়েছো, বলবে হ্যাঁ পেয়েছি। তাহলে অতিভুজটাই পড়ে আছে, এটাই হবে রেডিয়াস, সেটা আসবে কত, 25। कितना आ जाएगा रेडियस,
25 জিজ্ঞেस করেছিল, রেডিয়াস কত, बन गया उत्तर। क्लियर है? क्लियर है गुरुजी? बोलो हाँ। What is the value of sec square 54 degree, cot square 36 degree plus 3 by 2 sin square 37 degree and sec square 53 degree plus 2 root 3 tan 60 degree? sec square 50, আচ্ছা cot square 36 degree সেম জিনিস, আবার ওই a ডিগ্রি প্লাস b ডিগ্রি যদি 90 ডিগ্রি হয় তাহলে cot a ডিগ্রি যা হবে tan b ডিগ্রি ততই হবে। ক্লিয়ার? এটা বলবে হ্যাঁ। তাহলে cot 36 যদি এটা হয়, cot স্কোয়ার 36, তাহলে এটাকে tan এর ভাষায় কি লিখবো? তুমি বলবে স্যার tan স্কোয়ার 54 ডিগ্রি, হ্যাঁ কি না? তবেই তো আসবে দুটোর যোগফল 90। তাহলে ভালো করে দেখো, একটা আইডেন্টিটি আছে, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 স্যার। বাস, sec স্কোয়ার থিটা দেখো 54, tan স্কোয়ার থিটা যেটা 54, তাহলে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা কি হয়ে যাবে? বলবে এই সেক্টরটা থেকে কত পেলাম স্যার? 1 পেলাম, ওপরে লিখে দিই 1। ইয়ার? বলবে হ্যাঁ। তারপরে আছে প্লাস, প্লাস আবার আর একটা জিনিস, যদি a ডিগ্রি প্লাস b ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি হয় তাহলে মনে রাখবে সাইন a ডিগ্রি ইন্টু সেক b ডিগ্রি ইকুয়াল টু 1। আবার এটাও বলা যেতে পারে যে cos a ডিগ্রি ইন্টু কোসেক b ডিগ্রি ইকুয়াল টু 1। এটা কখন? যখন a আর b এর যোগফল 90 ডিগ্রি। দেখো তো এই দুটোর যোগফল কত বাবা? 90 ডিগ্রি হচ্ছে? বলবে হ্যাঁ। তাহলে এই দুটো যদি 90 ডিগ্রি হয়, আপনি বলছেন সাইন এ ইন্টু সেক বি 1 হবে, তাহলে এই দুটো তো পুরো 1ই হবে। 1 ইন্টু 3/2 কত আসবে ভাই? 3/2 করলে আসবে 1.5 প্লাস, এটাও হয়ে গেছে। আর এটা বার করে দেবে, tan 60 মানে কি? √3, √3, তাহলে এই √3 দিয়ে 1/√3 দিয়ে এই √3 কেটে যাবে, পড়ে থাকবে সাথে 2, চলে আসলো আরো 2, 2, 3 আর 4.5, 4.5 মানে কত? 9/2। आसान था, आसानी होता है मैथ, थोड़ा तुम दिल पे নিয়ে লো ম্যাথ। আর দুটো ম্যাথ আছে, তারপর শেষ। ইফ দ্য সিম্পল ইন্টারেস্ট অ্যাট দ্য সেম ইন্টারেস্ট রেট সমান দিয়ে দিয়েছে 500 টাকার উপর 4 বছরে যা সুদ হয় সেটা 700 টাকার উপরে 2 বছরের সুদ হয়, সেই দুটোরই সুদের যোগফল দিয়ে দিয়েছে 280 টাকা। তাহলে জিজ্ঞেস করেছে সুদটা কত, তাই না? তো যেটা সুদ আমি ধরে নিলাম R%, সেটা দুজনের ক্ষেত্রেই সমান। তাই যদি 500 R% ধরি, এই দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্য পার্সেন্টেজ কেটে যাবে, এখান থেকে বেরোবে 4 5 20 R, তাহলে এখান থেকে এলো স্যার 20 R। ঠিক ওপাশ থেকেও এরকম কত আসবে? দুটো ইন্টারেস্ট একসাথে বলেছে তাই একসাথে যোগ করতে হচ্ছে। R% দিয়ে 700কে গুণ করে পার্সেন্টেজ দিয়ে 700 00 খাবে, ওখানে আসবে 7, এখানে আছে R, ওখানে আছে 2, 14 R। সেটাই কত দিয়েছে কোয়েশ্চেনে? বলবে 280। জানতে চেয়েছে R% কত, তাহলে R কত আসবে ভাই? এখানে আসবে 34, ওপাশে চলে গেলে 280 ডিভাইডেড বাই 34, 2 से जाएगा 140 আর 2 দিয়ে গেলে 17, তাই না? তো উত্তর কত আসবে? দেখো উত্তর 8 দিয়ে তো শুরু হবে, পরিষ্কার দেখা যাচ্ছে, কারণ 8 17 কত ভাই? 136, এখানে দিয়েছে 140, তাহলে 8 বার তো যাবেই, 8 বারে বেশি যাবে না, এটা কম হয়ে গেছে। এই যে 8 বার দেখতে পাইছো, পরেরটা 7 বারে আছে। ক্লিয়ার? লাস্ট ওয়ান, এটা বাড়িতে দেবো, এটা বাড়িতে দিদি, ইজি ম্যাথ আছে। চলো একটা হোমওয়ার্ক থাকলো, তোমরা আমাকে কমেंट বক্সে অবশ্যই জানিও, ठीक है? तो चलो भाई आज का सेशन यही तक था, बहुत ही जल्द দেখা হবে। আর মনে রাখবে চ্যাপ্টার ওয়াইজ শুরু হচ্ছে ক্লাস, মানে শুরু হয়ে গেছে অলরেডি, পার্সেন্টেজ ডান, রেশিওর একটা ক্লাস ডান। হ্যাঁ, সোমবার দিনকে 11টার সময় রেশিও পার্ট 2 নিয়ে আমরা আসবো সকাল 11টা। কোন কোন বার ক্লাস হয়? সোমবার, বুধবার আর শুক্রবার। আর বাকি টিচার্সরাও তাদের ফ্রি যে কটা লেকচার্স দেওয়া যেতে পারে ইউটিউবে সব থেকে ভালো ভালো কন্টেন্ট নিয়ে, সেই ক্লাসেসগুলো দেখো, প্রতিদিন এখানে ক্লাস হয়, ঠিক আছে? তো চলো টেক কেয়ার, বাই, দেখা হবে খুব শিগগিরই। আর কালকে পরশু সকাল 11টায় আবার দেখা হচ্ছে, ঠিক আছে? টেক কেয়ার, বাই, লাভ ইউ ভাই। হ্যালো।